চোর টার্গেট করবে আপনাকে, ডাকাত টার্গেট করবে আপনাকে, ছিনতাইকারী আপনাকে কি করবে, টার্গেট করবে, শত্রু হিংসুক আপনাকে টার্গেট করবে। তো এরকম আপনার সম্পদ আছে, আপনি দেন না যাকাত, ঠিক মতো দেন না, তাহলে এই টার্গেটে আপনি পড়ে যাবেন। রাসূল বলে যে ব্যক্তি যাকাত দেয় না, তার সম্পদের মালের যাকাত দেয় না, তাহলে সে চোর ডাকাত ছিনতাইকারীর টার্গেটে পড়বে, সে হিংসুকের টার্গেটে পড়ে যাবে। তখন এই হিংসুক যখন হিসাব করবে, বদ নজর দিবে, তখন এই সম্পদ দিয়ে তার কিছুই করতে পারবে না। চোরের চোরে করে নিয়ে যাবে, ছিনতাইকারী ছিনতাই করে কি নিয়ে যাবে, অন্যরা এই সম্পদ নিয়ে লুটপাট করে নিয়ে যাবে এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে। বুঝেন না মনে হয়? এটা একটা ক্ষতি। সম্পদ যাদের হয়, অনেক মানুষ আছে এই সম্পদে টাকা দিয়ে মদ কিনে, আছে না নাই? টাকা আছে, টাকা দিয়ে মদ কিনে, টাকা দিয়ে বাবা কিনে, টাকা দিয়ে জুয়া খেলে। তাহলে টাকা দিয়ে যে জুয়া খেলে, এটা কি সম্পদের খারাপ দিক না ভালো দিক? যার টাকা আছে সেই তো জুয়া খেলে, যার পকেটে একটা টাকাও নাই সে কি জুয়া খেলতে পারবে? যার পকেটে একটা টাকাও নাই সে মদ কিনবে কি দিয়ে? যার পকেটে একটা টাকাও নাই সে গাঁজা কিনবে কি দিয়ে? সে বাবা কিনবে কি দিয়ে? তাহলে বাবা কিনতেছে কেন? তার কাছে কিছু কি আছে? তাহলে টাকার ক্ষতি এটা। যে ব্যক্তি সম্পদের যাকাত দিবে, ওই ব্যক্তি তার এই সম্পদের মাধ্যমে তার মদ কেনার নেশা তৈরি হবে না, তার এই সম্পদ দিয়ে গাঁজা খাওয়ার নেশা তৈরি হবে না। যারা সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, দেখবেন তারাই বিভিন্ন ভাবে এই গাঁজা জুয়া এগুলোর সাথে জড়িত হইয়া তাদের টাকা পয়সা সব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য রাসূল বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। এবং আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি মুসলমানদের সম্পদের যাকাত উসুল করেন, মুসলমানদের সম্পদের যাকাত কি করেন, তাহলে কি হবে? তুতাহিরুহুম, যাকাত দিলে যে সম্পদের মালিক ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তুতাহিরুহুম, ওই ব্যক্তিকে আল্লাহ কি করে দেয়? তার গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই মালের যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার মালকে পরিষ্কার করে দেয়। তার মালের ভিতরে যে দূষিত সম্পদ থাকে, দূষিত সম্পদ গুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। উদাহরণ হিসেবে, আমাদের কারো শরীরে যদি দূষিত রক্ত থাকে, তাহলে দূষিত রক্তটা যদি শরীরের মধ্যে থাকে, তাহলে এই ব্যক্তি কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমাদের কারো শরীরে দূষিত রক্ত আছে, ডাক্তার বলতেছে যে রোগী, আপনার শরীরে যে দূষিত রক্ত আছে এটা যদি আপনি বের করে ফেলেন, তাহলে এবং এটা বের করলে দেখবেন আপনার শরীরের মধ্যে ভালো রক্ত জন্মাবে। আর এই দূষিত রক্তটা যদি আপনি রেখে দেন, তাহলে আপনার ক্ষতি হবে। তাহলে ডাক্তারের পরামর্শ শুনে আমরা দূষিত রক্তটা কি রেখে দেই না ফেলে দিই? দূষিত রক্ত ফেলে দিলে ভালো না খারাপ? জোরে তো কয় না। দূষিত রক্ত যদি আপনার শরীরকে ক্ষতি করতে পারে, তাহলে যাকাত এটা সম্পদের দূষিত অংশ, এই দূষিত অংশ আপনাকে ক্ষতি করবে। তাহলে যাকাত দেওয়ার দ্বারা কিছুটা লাভ আছে, যে এই যাকাত দিয়ে মানুষ ভালো, যারা যাকাত দেয় তারা সম্পদের ভালো ব্যবহার করে, যারা যাকাত দেয় তাদের সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদে টাকা লাগায় তাদের সম্পদ কমে, আর যারা যাকাত দেয় তাদের সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে লাভ না লস?